দুঃখিত। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বিঘ্ন তো ঘটেছে, আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় দেশবাসী, শ্রীপুর উপজেলাবাসী, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার ফেসবুক লাইভে একটু বিঘ্ন ঘটেছে। তো আমি যে কথা বলতে চেয়েছিলাম, প্রিয় বিএনপির নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, যেভাবে অন্যায় অত্যাচার গত 17 বছর ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছে, আপনারা যদি এখন পর্যন্ত ওই আওয়ামী ফ্যাসিস্টের সুযোগ দিয়ে এই জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দকে অপমান, অপদস্থ, হয়রানি করার সুযোগ করে দেন, তাহলে কিন্তু আবারও আপনাদেরই সেটার ফল ভোগ করতে হবে। যে 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, কারো ভাই, কারো বাবা, কারো সন্তান হাত হারিয়েছে, পা হারিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, অজস্র মামলায় জর্জরিত হয়েছে। এই বিএনপি সরকার গঠন করার জন্য যে ত্যাগ, যে শ্রম দিয়েছে, সেটার বিনিময়ে তৃণমূল নেতাকর্মীরা কিন্তু বিনিময় চায় না, শুধু একটু সম্মান চায়। প্রিয় সিনিয়র নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, এখনো বিএনপির মধ্যে যারা ওই 5 তারিখের পরে, যাদেরকে আমরা হাইব্রিড বিএনপি বলি, ওই হাইব্রিড বিএনপি আপনাদেরকে বলছি, আপনারা কিভাবে এই বিএনপিতে লজ্জা শরম ত্যাগ করে সামনের সারিতে বসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, এবং যারা 17 বছর ত্যাগ, শ্রম, কষ্ট করে এই দলটাকে ধরে রেখেছে, যাদের ত্যাগে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, এই তৃণমূলের শক্তি দিয়েই কিন্তু জাতীয়তাবাদী শক্তি তৈরি হয়েছিল, এবং এই জাতীয়তাবাদী শক্তি তৃণমূল থেকেই তৈরি হয়েছে। এই তৃণমূলকে যদি আপনারা মনোবল ভেঙে দেন, তাহলে অবশ্যই আপনাদের সেই ফল ভোগ করতে হবে। আমি সিনিয়র নেতৃবৃন্দ সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় নেতা, আপনি একটি বক্তব্যে বলেছিলেন, মিছিল করতে গিয়ে মিছিলের পিছনের যেই ছেলেটি থাকবে, সেই ছেলেটিরও আপনি পরিচয় দিবেন। প্রিয় নেতা, আমি আপনাকে আবারও স্মরণ করে দিতে চাই, আপনি যে কথাটি বলেছিলেন, আমরা তৃণমূল কর্মীরা আপনার কাছ থেকে এই একটু সহযোগিতা, একটু সহানুভূতি চাই। আমরা যখন গত 17 বছর রাস্তাঘাটে, মাঠে কোথাও মিটিং মিছিল করতে পারিনি, কোথাও মিটিং করতে গেলে যারা এখন হাইব্রিড বিএনপি তৈরি হয়েছে, ওনারাই রাস্তায় ডেকে বলতো, এই ছেলেরা, এই মিয়া, তোমরা কিসের মিটিং মিছিলে যাচ্ছ? এই দল কি আর কোনোদিন ক্ষমতায় আসবে? প্রিয় নেতা, সারা দেশে একটু আপনি খবর নিয়ে দেখবেন, এবং আমাদের সারা বাংলাদেশ বিএনপির প্রত্যেকটা আসনের মাননীয় এমপি মহোদয়ের কাছে একটু খবর নিয়ে দেখবেন, আমাদের তৃণমূল নেতাকর্মীরা কি ভালো আছে? তারা কি এখনো সুশৃঙ্খলভাবে শ্বাস নিঃশ্বাস নিতে পারে? তারা তো এখনো সেই 17 বছর যে হুঙ্কারে ছিল, আমার মনে হয় সেই হুঙ্কার এবং সেই
ডর ভয়ে এখন পর্যন্ত ওই তৃণমূলের কর্মীরা কাটাচ্ছে, দিন পার করছে। শুধু যারা ওই 5 তারিখের পরে হাইব্রিড বিএনপি হয়েছেন এবং হয়েছে, ওনারাই বিএনপির নেতৃত্ব দিচ্ছে। প্রিয় নেতা, আপনি আমার এই লাইভটা যদি কোনোভাবে আপনার পর্যন্ত যায় এবং কখনো এই লাইভটা আপনার চোখে পড়ে, কোনো নেতৃবৃন্দুর ধারায় পড়ে, অবশ্যই আপনি সারা দেশের এই বিষয়টা অবশ্যই খবর নিয়ে দেখবেন। এই তৃণমূলের শক্তি বিএনপির প্রাণ। এই তৃণমূল শক্তি দিয়েই বিএনপি চলে। এই তৃণমূলের শক্তি দিয়েই ওই এমপি মন্ত্রী আপনারা যারা হয়েছেন ওই তৃণমূলের শক্তি দিয়েই হয়েছেন। এই তৃণমূলের মনোবল ভেঙে দিবেন না। এই তৃণমূলের মনোবল ভেঙে দেওয়ার জন্য যেভাবে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে, ওই ফ্যাসিস্টের কিছু লোকজন নামধারী বিএনপির কাঁধের উপর ভর করে যারা এখন দেখাচ্ছে আমি বিশাল বড় বিএনপি, আমার চেয়ে বড় বিএনপি কেউ ছিল না, আমি এই বিএনপির জন্য জীবন দিয়েছিলাম, জীবন দিতে চাই, আমার এই বিএনপির জন্য আমার জান প্রাণ সব উজাড় করে দিতে চাই। আমি ওই সব হাইব্রিড বিএনপিদেরকে বলে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। যারা আপনারা তৃণমূল শক্তিকে ধ্বংস করে দিতে ষড়যন্ত্র নেমেছেন, আপনারা যদি ওই তৃণমূলের শক্তি আবার খেপে যায়, ওই 5 তারিখের হাইব্রিড বিএনপি আপনাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। যাদের কারণে এই জাতীয়তাবাদী দল বিএনপি আজকে ক্ষমতায় এসেছে, তাদেরকে যদি আপনারা অপমান অপদস্থ করে কথা বলেন, ওই তৃণমূল শক্তি আবারও কিন্তু ঘুরে দাঁড়াবে। আমি প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে আমি সম্মানের সহিত বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটা এমপি, মাননীয় এমপি মহোদয়দেরকে সম্মানের সহিত বলতে চাই, আপনারা অবশ্যই ওই হাইব্রিড বিএনপিদেরকে একটু দূরে সরিয়ে রাখবেন। তারা আসতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মহাসাগর, এই দলে লুকারণ্য থাকতেই পারে। তবে যারা অন্যায় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে ওভারটেক করে তাদের সামনের চেয়ারে বসে তাদেরকে আঙ্গুল দিয়ে কথা বলা উনাদের ঠিক হবে না। এই বিষয়গুলি মাননীয় এমপি মহোদয় আপনাদের কাছে করজোড়ে আমার অনুরোধ, আপনারা তৃণমূলের এই শক্তিকে ভেঙে দিবেন না। তৃণমূলের এই শক্তিকে ভেঙে দেওয়ার সুযোগ যদি করে দেন, ওই সামান্য 2-4-5 জন হাইব্রিড বিএনপি বিভিন্নভাবে অভিনয় করে, বিভিন্নভাবে তেল মালিশ করে, বিভিন্নভাবে হাই হেলো করে, বিভিন্নভাবে বড় সিনিয়র নেতাদের পাঞ্জাবি ইস্তারি করে, কাঁচা বাজার করে দিয়ে, বাজারের ব্যাগটা হাতে নিয়ে গাড়ির ড্রাইভারি করে আপনার গাড়িটি একটু ধুয়ে দেই, এইসব করে যারা বড় সিনিয়র নেতাদের মন জয় করে বিএনপিতে ঢুকেছেন, আপনারা কিন্তু সুবিধা করতে পারবেন না। আপনারা কিন্তু তৃণমূল বিএনপির নেতাকর্মীদের নজরে অবশ্যই আছেন। গত 17 বছর আপনারাই তো বলেছিলেন, এই তোমরা কোথায় যাও, কিসের মিছিল, কিসের মিটিং, কিসের তারেক রহমান, কিসের খালেদা জিয়া, আরে ওই ছোট লোকের বাচ্চারা তোরা কোন শরমে আবার এই বিএনপির উপর ব্যবহার করে বিএনপির নেতা শাস্তি এসেছিস। দুঃখিত, আমি তুই ভাষা ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করবেন। এই তৃণমূল বিএনপিকে ধ্বংস করতে পারলে, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা অনেক জ্ঞানী, অনেক রাজনৈতিক ব্রেন আপনাদের, অনেক বেশি ব্রেন আপনাদের, আপনারা অবশ্যই বুঝেন ওই হাইব্রিড বিএনপি কারা। অবশ্যই সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মা। ওই ফ্যাসিস্ট আওয়ামী প্রেতাত্মার ধারায় যদি কোনোভাবে ওই তৃণমূলের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, এই তৃণমূলকে ধ্বংস করে দেবে। এই তৃণমূলের ধ্বংস হয়ে গেলে সিনিয়র নেতৃবৃন্দ আপনারাও ভালোভাবে থাকতেও পারবেন না। তখন এই হাইব্রিড বিএনপি আপনাদেরকেও আঙ্গুল দিয়ে কথা বলবে, কারণ ওই যে সুযোগ করে দিয়েছেন, তখন ওই শক্তিটা কিন্তু থাকবে না। যারাই 5 তারিখের পরে হাইব্রিড বিএনপি সেজে বড় বড় লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন, আমি এই করে ফেলেছি, সেই করে ফেলেছি, দুঃখিত নেতা,
আপনারা এই সুযোগ পাবেন না। যদিও কোনোভাবে কোনো কারণে 2-4 জন বিএনপির নেতৃবৃন্দ এই সুযোগ করে দেন, তার ঝাল আপনারাই মেটাবেন। তৃণমূলের সামনে যখন ওই হাইব্রিড বিএনপি যারা মিছিলে বাধা দিত, যেতে দিত না, তারা এখন নেতৃত্ব দিতে আসে, সামনের চেয়ারে বসে আঙ্গুলটা এইভাবে উঁচু উঁচু করে কথা বলে, তখন ওই তৃণমূল যারা অসহায় হয়ে 17 বছর কষ্ট করে এই দলকে ধরে রেখেছে, তাদের বুকে রক্তকরণ হয়। প্রিয় নেতা অবশ্যই সিনিয়র নেতা আমাদের বাংলাদেশের মাননীয় এমপি মহোদয়, আপনারা এই দিকটা অবশ্যই সুনজরে নেবেন। এই বিএনপিকে বাঁচাবেন। এই বিএনপিটাকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র আবারও শুরু হচ্ছে, এই ষড়যন্ত্রের ফাঁদে যদি পড়ে আবারও দুর্ঘটনা ঘটে, তাহলে ওই হাইব্রিড বিএনপির ধারায় ঘটবে। আবারও সেই তৃণমূল অসহায় এখন যাদেরকে দূর দূর করে পিছনে রাখেন, দূর দূর করে বলেন তোমরা একটু পরে কথা বলো, তোমরা একটু পরে আসো, তারাই ঠিক আবার ওই রাজপথে তারাই যাবে। প্রিয় নেতা, আমাদের গাজীপুর 3 মাননীয় নেতা, আপনার কাছেও আমার অনুরোধ, আপনার কাছেও আমার করজোড়ে অনুরোধ, আপনি আমাদের এই গাজীপুর 3 প্রাণপ্রিয় নেতা, সকলের নেতা আপনি, এই গাজীপুর 3-এর প্রত্যেকটা মানুষের নেতা আপনি, প্রত্যেকটা মানুষের অভিভাবক আপনি। এই গাজীপুর 3-কেও বাঁচান। এইভাবে চলতে থাকলে তৃণমূল বিএনপির মনোবল হারিয়ে ফেললে দল ক্ষতিগ্রস্ত হবে। আর দল ক্ষতিগ্রস্ত হলে আমাদের নেতা